প্রণাম জানাই এবং এই ভবা পাগলা অনুষ্ঠানে 40তম বর্ষের অনুষ্ঠানে যিনি আয়োজক আচার্য পণ্ডিত প্রবর গোপাল ক্ষেত্রী মহাশয়কে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি নিজেকে কৃতজ্ঞ বোধ করছি এবং এখানে যারা ভক্তমণ্ডলী আছেন উপস্থিত আছেন তাদের সবাইকেই আমার কি সশ্রদ্ধ নমস্কার অভিনন্দন আমি জানাই। আমি এখানে ঠাকুর মায়ের কথাই একটু বলবো, তার সঙ্গে ভবা পাগলার একটা কথা। একবার ভবা পাগলাকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে যে ভগবান তো এই জগৎ সৃষ্টি করলেন, এত অশান্তি কেন? আমি আজকেই সকালের দিকে একটু পড়ছিলাম, ওনার একটা বুকলেট আমার কাছে ছিল, তাতে উনি সুন্দর সবসময় ওয়ার্ড প্লে করতে পারতেন, কোনো কোনো শব্দকে নিয়ে এত সুন্দর মজা করে বলতেন। তো ওনাকে একজন ভক্ত জিজ্ঞাসা করছে যে আমাদের জীবনে এত অশান্তি কেন? সুখ আছে কিন্তু তাতেও অশান্তি আছে, সুখ তো আমাদের আছে, জাগতিক সুখ তো আমরা পাচ্ছি, বলে অশান্তি কেন? তা উনি খুব সুন্দর উত্তর দিচ্ছে। কি বলছেন? যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, এই চতুর্দশ ভুবন, এত কি পৃথিবী, তারপর গ্রহ নক্ষত্র অনন্ত জগৎ সৃষ্টি করেছেন, তারপর পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীতে জল বায়ু আকাশ সব সৃষ্টি করেছেন, করার পর কি করেছেন না বিভিন্ন প্রাণী তৈরি করেছেন, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি কি না হচ্ছে কি মানুষ। তা মানুষকে সুখে আনন্দে রাখার জন্য এই জগতের যা কিছু হচ্ছে গিয়ে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই কিছু সৃষ্টি করেছে। তা সৃষ্টিটা কেমন হয়েছে জানার জন্য ভগবান তার দুটো নিয়তি আর জম বলে দুটো দূরকে বলে, আচ্ছা তোরা দেখে আয় যে আমি তো এই জগৎ সৃষ্টি করেছি, মানুষকে এত হচ্ছে গিয়ে খুশি আনন্দে শান্তিতে রাখার জন্য তোরা গিয়ে দেখে আয়, একটু সার্ভে করে। অনেক সময় বলে না সার্ভে করতে পাঠায়, যে কিছু একটা হয়েছে সার্ভে করে আছে পৃথিবীতে। তাও জম আর নিয়তি এসে দেখে দেখে গিয়ে ঈশ্বরের কাছে বলছে, হে ভগবান, আপনি তো সবই খুব সুন্দর তৈরি করেছেন, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি না, আপনি এত হচ্ছে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্য আরাম দিয়েছেন যে ভগবানকে আপনাকে আর হচ্ছে গিয়ে কেউ মনে রাখবে না, আমাদেরকেও কেউ মনে রাখবে না। বলছি ও তাই, তাহলে কি করা যায়? সত্যিই তো, তাহলে আমি হচ্ছে গিয়ে সব কিছু সৃষ্টিকর্তা, তাহলে আমাকেই এরা ভুলে যাবে? বলছে হ্যাঁ, আপনি তো সুখে স্বাচ্ছন্দ্যে তাদের থাকার ব্যবস্থা করেছেন, সেই জন্য করলেন কি ভগবান কি করলেন যে তাহলে ভগবানের মধ্যে বলছে আরেকটা জিনিস সৃষ্টি করে দেবে, নাকি না অশান্তির সৃষ্টি করে দেবে, অশান্তি। হ্যালো, ঠিক আছে। তা অশান্তি এই জন্য দেখুন কত সুন্দরভাবে কি করলেন না ভবা পাগলা উত্তর দিচ্ছেন যে এটা আমাদের মধ্যে যে অশান্তি বা দুঃখ, এটা কি না ভগবানের দান। আমরা সবসময় কমপ্লেন করি, দুঃখ পেলে কষ্ট পেলে ভগবানকে হচ্ছে কষ্ট দিই না, ভগবান আমাদের এত কষ্ট দিয়েছেন এত দুঃখ দিয়েছেন। কিন্তু ভবা পাগলা দেখুন কিভাবে হচ্ছে কি তিনি ভক্তদেরকে বলছেন যে অশান্তি সৃষ্টি করেছি, দুঃখ কেন রেখেছে না আমরা ঈশ্বরকে যাতে না ভুলে যাই। অতএব যখন আমাদের শরীর সুস্থ থাকে, আমরা নিজেরা দেখেছি না, ধরুন আমাদের নতুন যখন জুতো কেনেন, আপনারা তো জুতো পরেন, তো প্রথম দিন যখন জুতো হচ্ছে পায়ে ব্যথা করে, কারণ কি তখনই মনে হচ্ছে জুতো পরে আছে। তারপর যখন কয়েকদিন চলার পর কোনো ব্যথা নেই, তখন যে আপনি জুতো পরে আছেন সেটা বুঝতে পারেন। আমরা যখন শরীর সুস্থ, কোনো কিছু অসুবিধা নেই, ফাস্টফুড খেয়ে যাচ্ছি, যেমনভাবে যা খুশি তাই খেয়ে যাচ্ছি, মিষ্টি খেয়ে যাচ্ছি, যা কিছু খেয়ে যাচ্ছি, যখনই আমাদের মধ্যে ব্যথা হলো তখনই বলি কেন ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে যাই, ওষুধ খেতে হয়। সেই জন্য ভগবান আমাদেরকে দুঃখটা দিয়েছি কেন? কি দুঃখ থাকলে আমাদের জীবনে একটা প্রশ্ন আসবে, কেন আমি দুঃখে আছি, কেন আমি অশান্তিতে আছি? তখনই আমার প্রশ্ন আসবে আর তখনই আমরা তার অনুসন্ধান করার চেষ্টা করব। এই জন্য বৌদ্ধ দর্শনে আছে, গৌতম বুদ্ধের বৌদ্ধ দর্শনে হয়তো গৌতম বুদ্ধের নাম শুনেছেন, বলে যে জীবনে দুঃখ আছে, চারটে কথা বলেছেন। দুঃখ আছে, দুঃখ হচ্ছে গিয়ে দূর করার উপায় আছে, আর দুঃখ হচ্ছে কি দূর করার উপায় কি না হচ্ছে কি নির্বাণ, আর নির্বাণ লাভের হচ্ছে কি পথ আছে। কারণ দেখুন
বুদ্ধ যখন রাজ পরিবার জন্মত, রাজমহলের মধ্যে যখন থাকতেন, তার চারিদিকে হচ্ছে কি সুখ ভোগ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকতেন। কিন্তু তার জীবনে প্রথম প্রশ্ন হলো, যখন তিনি একজন কুষ্ঠ রোগীকে দেখলেন, তারপর মৃতপ্রায় ব্যক্তিকে দেখলেন, আর তারপর জরা বৃদ্ধ একজন মানুষকে দেখলেন, যে মানুষের জীবনে কি এটাই সত্য যে প্রত্যেকটা মানুষই বৃদ্ধ হবে, প্রত্যেকটা মানুষই হচ্ছে কি জীবনে হচ্ছে কি রোগ ভুগবে, আর প্রত্যেকটা মানুষের শেষ অন্তিম শেষ কি না মৃত্যু। সেই জন্য তার মধ্যে প্রথম প্রশ্ন জাগলো হচ্ছে কি এই দুঃখ থেকে কী করে নিবৃত্তির পথ পাওয়া যাবে। আর ভবা পাগলাকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে আমাদের জীবনের চরম লক্ষ্য কি। তখনই প্রশ্ন আসছে যে চরম লক্ষ্য সম্বন্ধে খুব সুন্দর উত্তর দিচ্ছেন। ঠাকুরকে ওই প্রশ্ন করা গেল মানুষের জীবনের উদ্দেশ্য কি না ভগবান লাভ। আর ভবা পাগলা তো উনি শব্দ নিয়ে খেলা করেন, ওই জন্য বলছেন ধর মার কাট খা, ধরো মারো কাটো খা। বলছি কি ধর মানে কি, ধরো কাকে ধরতে বলছে ভবা পাগলা? সহজ করে বলছেন না ভগবানকে ধরো, ভগবানের নাম কি হচ্ছে কি ধরো। তাহলে কি সেটাই দেখুন ঠাকুরের সঙ্গে মিলে যাচ্ছে। মানুষের জীবনের লক্ষ্য কি না ভগবানের নাম, ভগবান লাভ করতে হবে। আর তারপরে কি বলছে মার কি মানে হচ্ছে গিয়ে দেখুন আমাদের সব থেকে সমস্যা কি বলুন তো, এত অশান্তির মূল কারণ হলো কি বলছেন আমি আমার। শঙ্করাচার্য গীতা ভাষ্যে বলছে অহং মম, অহং মম, সব জায়গাতে বারবার বলছে আমি আমার। এই আমারটাই হচ্ছে গিয়ে সব থেকে মূল হচ্ছে গিয়ে সংসারে দুঃখে কষ্টের মূল কারণ। সেই জন্য ভবা পাগলা বলছে ওই আমারটা হচ্ছে গিয়ে আটাকে কেটে বাদ দিয়ে, তাহলে কি থাকছে না মা। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমার মানে কি আমার আমিত্বটাকেই হচ্ছে গিয়ে মারতে হবে, নষ্ট করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমার কাঁচা আমি করছি, আমার ছেলে, আমার হচ্ছে কি সন্তান, আমার পরিবার, এই আমি করার জন্য সে কাঁচা আমিটাকে নাশ করতে হবে। কাঁচা আমিটাকে বলছে না আমি মরলে ঘুচিবে জঞ্জাল। তারপর ভবা পাগলা একই কথা বলছেন যে আমার এই যে অহংকার আমি আমার, সেই জন্য এটাকে নাশ করতে হবে। দেখুন আমাদের ধর্মেতে যখন আমরা ঘর বানাই, ঘর যখন বানানো হয় তখন আমরা গৃহপ্রবেশ করি। গৃহপ্রবেশের সময় কী করি আমরা একটা পুজো করি। তো পূজা করার উদ্দেশ্যে কি বলুন তো, যে ঘরটা হচ্ছে গিয়ে ঈশ্বরের উপরে অর্পণ করে দিচ্ছি। আমি হচ্ছে ঘরের মালিক নই। গৃহপ্রবেশ করি কেন, পুজো করি মানে কি ঘরটা বানালেও ঘরের হচ্ছে গিয়ে মালিক কি না হচ্ছে গিয়ে এই গৃহ দেবতা ভগবান। আর আমি হচ্ছে গিয়ে ভাড়াটিয়া। ঠিক আছে, আমি হচ্ছে ট্রাস্টি। ট্রাস্টি মানে কি যার উপরে হচ্ছে গিয়ে দায়িত্ব দেওয়া থাকে। বেলুর মঠে মূল হচ্ছে গিয়ে জায়গা কার না মায়ের নামে হচ্ছে কেনা আছে। আর ট্রাস্টি মানে কি যারা হচ্ছে গিয়ে দেখভাল করে, তারা কিন্তু বেলুর মঠে স্বত্বাধিকার কারোর নামে নেই। সারদা মায়ের নামই হচ্ছে কি জায়গা, সারদা মায়ের নামই হচ্ছে কি মন্দির, সব কিছুই। আর ট্রাস্টি মানে কি তারা হচ্ছে কি দেখভালের দায়িত্ব দিয়েছে। সেই রকম আমরাও যখন গৃহপ্রবেশ করছি ভগবানকে হচ্ছে উৎসর্গ করছি করে আমরা যেন ভাড়াটি হিসেবে থাকছি। ভগবান যখন বলবে 80 বছর 100 বছর হয়ে যাবে আমাদেরকে ভাড়াটি হচ্ছে ছেড়ে দিতে হবে, যে আমাদের ভাড়া শেষ হয়ে গেছে এবার যেতে হবে। সেই জন্য কি না ঈশ্বরকে হচ্ছে গিয়ে জীবনে লাভ করার উদ্দেশ্যে ঈশ্বরকে হচ্ছে গিয়ে আমাদেরকে ধরতে হবে। কেন ধরতে হবে এখন প্রশ্ন আছে কেন। ঠাকুর কথা বলতে কি বলছে ঈশ্বরই নিত্য আর সব অনিত্য। জগতে যা কিছু দেখুন সহজ কথা, সম্পর্ক, ঘর বাড়ি, আমাদের জীবন সবই হচ্ছে কি নিত্য, অনিত্য সব কিছু। একটা কথা আছে না, দেয়ার ইজ অনলি পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড ইজ ইমপারমানেন্ট। ঠিক আছে, জগতে একটাই হচ্ছে কি নিত্য জিনিস, সেটা কি অনিত্যতা। তাহলে জগতের এই অনিত্য বস্তুর মধ্যে নিত্যতাটা আমাদের পেতেই হবে। আপনারা যখন এখানে দক্ষিণেশ্বরে আসছিলেন, বাসে ওঠার পর আপনারা প্রথমে কি করতেন না, উঠেই দেখছেন যে কোথায় একটা সিট পাওয়া যায়। ঠিক আছে, দেখছেন যে কোথায় একটা সিট আছে, কোথায় কোথায় দেখলেন যে প্রচুর ভিড় বাস, রবিবারে হচ্ছে অনেক ভক্ত দক্ষিণেশ্বরে আসছে, তার বাসে হচ্ছে কি ভিড়, সিট নেই। তারপরে আপনি কি করবেন বলুন তো, যে ভিড় বাসে আপনি দেখবেন যে কোনো একটা হচ্ছে কি ওই যে রড আছে কিনা হচ্ছে কি দেখি, কারণ রডটা যে ধরে ফেলবে রডটা ধরলে, আর আমাদের কলকাতার তো গাড়িদের অবস্থা জানেন, কোন দিকে যে ফেলবে আপনাকে। আপনারা ঋষিকেশে বা হরিদ্বারে গেছেন, গঙ্গাতে স্নান করেছেন, দেখবেন গঙ্গা খুব হচ্ছে কি জোরে জোরে বইছে।
ঠিক আছে। তা গঙ্গার পাড়ে এখন আগে ছিল না, এখন হচ্ছে কি রেলিং করে দিয়েছে। আর তারপর দেখবেন কিছু চেন আছে, আপনি যদি চেনটা ধরে স্নান করেন তাহলে দেখবেন আপনি আর কোথাও ভেসে যাওয়ার ভয় নেই। আর চেনটা ছেড়ে যদি স্নান করেন, যখনই ডুব দেবেন দেখবেন যে আপনি যেখানে ছিলেন তার থেকে কিছুটা দূরে সরে গেছে। এই জন্য চেন হলো হচ্ছে গিয়ে সেই চেনটা কি না ঈশ্বর, ভগবানই হচ্ছে কি সেই চেন। কারণ কি ভগবান হচ্ছে কি আনন্দ স্বরূপ। তাহলে কি বললো কি অহংকার নাশ। তার চারটে কথার মধ্যে দুটো গেল হচ্ছে কি একটা ধরো, তারপর হচ্ছে কি মারো, কাটো। কিভাবে কাটবে না হচ্ছে কি মায়ার বন্ধন, মায়ার জাল থেকে। এই যে আমি আমার সংসার যে মায়ার বন্ধন আছে, এই বন্ধনটাকে হচ্ছে কি মায়ার বন্ধন থেকে কাট হবে। সেই কাজ কিভাবে হবে ঠাকুরের কথাতে আমি কয়েকটা কথা, বেশি সময় নেই। ঠাকুর বলেছেন কিভাবে, কয়েকটা জিনিস যে সর্বদা নিত্য অনিত্যের বিচার, কোনটা হচ্ছে কি নিত্য কোনটা অনিত্য। অতএব বুদ্ধিমান যদি হয় অবশ্যই নিত্যটাকে ধরবো, অনিত্যটাকে ধরবো না। সদসৎ বিচার, কোনটা সৎ কোনটা অসৎ, ঈশ্বরী সৎ আর সব অসৎ। দ্বিতীয় কি না হচ্ছে কি সর্বদা তার নাম গুণকীর্তন করে। সর্বদা পারা সম্ভব না, সংসার আছে। তাহলে কি করব, সকালবেলা উঠে কেউ এসে ডিস্টার্ব করার নেই, বাকি অন্য সময় এসে হচ্ছে যে বাড়ির নাতিপুতি এসে ডিস্টার্ব করতে পারে। হয়তো ঘুম থেকে যখন উঠলেন মশারির মধ্যে উঠেই হচ্ছে যে ভগবানকে স্মরণ করি, যে আর একটা দিন পেয়েছি ভগবানের হচ্ছে নাম করার জন্য। আমরা বলি না যে আজকের দিনটা খারাপ গেল ভালো গেল না, আমাদের শাস্ত্রে বলে সেই দিনটাই হচ্ছে বেস্ট দিন, যেদিন হচ্ছে আমরা ভগবানের নাম করছি, হরিনাম করছি। আর সেই দিনটাই হচ্ছে খারাপ দিন যেদিন আমরা ভগবানকে স্মরণ করতে পারলাম। তাহলে ঘুম থেকে উঠলেন 5টার সময় 6টার সময়, কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। যত তাড়াতাড়ি উঠবেন কেউ ডিস্টার্ব করার নেই, সেই সময় উঠে আপনি বিছানায় বসে ভগবানের নাম করেন। আবার কখন সেকেন্ড টাইম কখন করবেন, যখন শুতে যাচ্ছে, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বা টিভি দেখছে, মোবাইলে ব্যস্ত, আপনি গিয়ে শোয়ার আগে করলেন ভগবানের নাম করলেন। তো দুবার হচ্ছে কি ভগবানকে স্মরণ করেন। ঘুম থেকে উঠে করবেন কি ভগবান আজ সারাদিন যা কিছু করবো তোমারই হচ্ছে কি প্রীতির জন্য, তোমারই ভালোর জন্য করব। তারপর সারাদিন যা কিছু ভালো হচ্ছে মন্দ হচ্ছে কি সাকসেস হচ্ছে ফেলিয়ার হবে, যা কিছু হোক দিনের শেষে বলবো যে যা কিছু ভালো করেছি সব তোমারই জন্য, যা কিছু হচ্ছে কি খারাপ আমার অহংকারের জন্য, তাতে তোমার পাদপদ্মে সব সমর্পণ করে দিলাম। তুমি আমাকে হচ্ছে গিয়ে দেখে ওই যে বকলমা দেওয়া ঠাকুরকে বলেছেন না, সারাদিন হচ্ছে আপনাদের থেকেও ব্যস্ত ছিলেন হরি গিরিশচন্দ্রকে বলছে তুই হচ্ছে দুবেলা ভগবানের নাম কর। বলে আমার ভগবানের নাম করার সময় কথা, আমি থিয়েটার করছি, এত উপন্যাস লিখছি, কত লোকের সঙ্গে কে করতে হয়, আমার পক্ষে সম্ভব না। বলছে তাও পারবি না দুবেলা ভগবানের নাম করতে? বলছে না পারবো না। বলছে তাহলে কী করবি? তাহলে বকলমা দে। বকলমা দেব মানে কি, তারপরে থেকে সব কিছু ছেড়ে যাবে। ব্যাস, যে হচ্ছে কি সব কিছু যা সারাদিনে যা কিছু ভালো মন্দ করলাম ভগবান আমি তোমার পাদপদ্মে আমি অর্পণ করে দিচ্ছি। ভালো হোক মন্দ হোক আমি জানি না, তুমি এর বিচার করো, তুমি আমাকে পথ দেখো। আর একটা কি সাধু সঙ্গ করা। সাধু সঙ্গে ঠাকুর বলছে না সাধু সঙ্গের মহাফল। অনেক তীর্থ করলে যা কিছু ফল হয়, সাধু হচ্ছে গিয়ে সঙ্গ করলে সেই ফল। এই যে আমরা এসেছি আজকে কি সাধু সঙ্গই করতে এসেছেন তো? আজকে তো চাইলে হচ্ছে ঘরে বসে এখন অনেক টিভি সিরিয়াল চলে, তো বসে আপনারা টিভি সিরিয়ালও দেখতে পারতেন, কিন্তু আপনাদের মধ্যে সে বিবেক জাগ্রত হয়েছে না একটু যাই বাবা পাগলার ওখানে কথা হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, তাই একটু শুনে আসি, দক্ষিণেশ্বরের মায়ের দর্শন হবে, আরতি দেখা হবে, তার জন্য এসে। এইটা হলো কি সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি সাধু সঙ্গের অনন্ত ফল। তো সাধু ঠাকুরের একটা থেকে বলছি সাধু কে, সাধু সংজ্ঞা বলছে যার কামিনী কাঞ্চন ত্যাগই হলো হচ্ছে কি সাধু, যিনি হচ্ছে কি কামিনী কাঞ্চন ত্যাগ করেছে। এটা তো গেল। দ্বিতীয় কোথায় সাধু কি না, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হচ্ছে কি তিনিই সাধু। এখন প্রশ্ন হতে পারে তার মন প্রাণ অন্তরাত্মা কোথায় গত হয়েছে আমি জানি না। তারপর আরেকটা দিকে ঠাকুর বলছেন যার কাছে গেলে ঈশ্বরীয় ভাবের উদ্দীপন হয় তিনিই সাধু। তাহলে বুঝবেন কি করে, যার কাছে গেলে আপনার ঈশ্বরীয় কথা শুনতে ভালো লাগছে, যার মুখ থেকে ঈশ্বরীয় কথা শুনবেন, যিনি সবসময় গেলে ভগবানের কথা বলেন, তিনিই হচ্ছে কি সাধু। আর সাধু সঙ্গ এই তো ভগবানের আমরা আলোচনা করছি, শুধু সাধু সঙ্গ এইভাবে হচ্ছে। বাড়িতে সাধু সঙ্গ কীভাবে করবেন? জপ করবেন, ধ্যান করবেন, পাঠ করবেন, তারপর হচ্ছে গান শুনবেন। আছে না যখন ধ্যান করতে পারছি না জপ করি,
জপ করতে পারছি না তখন হচ্ছে গিয়ে পাঠ করি, যখন পাঠ করতে ভালো লাগছে না তখন ভজন শুনি। তাহলে সেইভাবে সারাদিন আমরা যদি সেইভাবে একটার পর একটা যদি করতে পারি তাহলে আমাদের জীবন সুখের হয়ে যায়। অতএব বয়স হয়েছে, রিটায়ার করেছে, চাবির গাছাটা পরবর্তী জেনারেশনের উপর তুলে দিন। আর এখন আপনার কাজ কি, যে ঠাকুর আরেকটা দিন বলছে নির্জন বাস করতে হবে। উপায় কি না নির্জন বাস, কথা বলতে মাঝে মাঝে আসছে উপায় কি, ভক্ত জিজ্ঞাসা করছে উপায় কি, কিভাবে হবে। তা প্রথম বলছে সদসদ বিচার, তারপর সাধু সঙ্গ বলেছে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় বলছেন হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন করা, আরেকটা জায়গায় বলছেন নির্জন বাস। নির্জন বাস মানে কি সব কিছু ছেড়ে দিয়ে হিমালয় উত্তর কাশ্মীরে চলে যাব, তা না, ঘরে থেকেও নির্জন বাস করা যায়। কিভাবে না, হচ্ছে গিয়ে পরবর্তী জেনারেশন উপরের হচ্ছে কি দায়িত্ব নিয়ে নাও, আমি চাকরি থেকে রিটায়ার করে গেছি, এবারে তোমার দায়িত্ব সংসার চালানো, আমি রিটায়ারমেন্ট নিয়ে এখন পেনশন খাবো, সরকার আপনাকে পেনশন দিচ্ছে, বাড়িতে আমি পেনশন নেব, আর হচ্ছে কি না এই ভগবানের কথা শুনবো, নামগুলো কীর্তন করব, যেখানে যেখানে হচ্ছে কি ভগবানের কথা হচ্ছে সেখানে চলবে। এই করে হচ্ছে কি বাকি জীবনটা ঈশ্বরের জন্য, কারণ চাকরি করেছেন, জাগতিক উন্নতির জন্য চেষ্টা করেছেন, ব্যবসা করেছেন, সব কিছু করেছেন, কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে, কি? ঈশ্বরকে স্মরণ করা হয় না। ঠাকুর বলেছেন জীবনে আপনার অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু একটা জিনিস লিখে নিন, মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। যা কিছু করুন জীবন কখনোই তৃপ্ত হতে পারবে না, ভগবানকে লাভ করতেই হবে, করতেই হবে। অতএব সেইটা জীবনের হচ্ছে কি লাস্টে ছিল। কথা আমরা তো অনেকবার করেছি, জীবনে আগে অনেক ছেলে চাকরি করতে হবে, মাসে হচ্ছে কি 60,000 টাকা ইনকাম করতে হবে, ছেলে মেয়ের সংসার করতে হবে, তারপর ছেলে মেয়েকে বড় করতে হবে, তাদের চাকরি করতে হবে, সব করে করে 60-70 বছর হয়ে গেল। এখন সময় এসেছে কি ওই লাস্টে যেটা পড়েছিল যে ঈশ্বর লাভ মানুষের জীবনের উদ্দেশ্য, সেটাকে এবারে আমার লিস্টের উপরে নিয়ে আসতে হবে। অতএব কী করতে হবে না, ভগবানের কথা চিন্তা করতে হবে। এই ভাই খাও প্রেম হ্যাঁ, ধর্মারও কাটো খাও, ধর্মারও কাটো খাও। কেন কেন হচ্ছে গিয়ে খাওয়াটা হচ্ছে কি না, ঈশ্বরকে ডাকবো কেন? কারণ ঈশ্বর হচ্ছে কি আনন্দ স্বরূপ, রসস্বরূপ, প্রেমস্বরূপ। স্বামীজিকে একবার ঠাকুর বলছেন তোর সামনে একটা বাটিতে হচ্ছে গিয়ে রস রাখা আছে, আর তুই মক্ষিকা হয়েছে, তাহলে তুই কি করবি? স্বামীজি তো বুদ্ধিমান, বলছে না আমি ওই বাটির হচ্ছে গিয়ে এক সাইডে বসে আস্তে আস্তে করে হচ্ছে মুখ বাড়িয়ে হচ্ছে রস পান করবো। ঠাকুর বলছে কেন রে, তুই এত হচ্ছে হীন বুদ্ধি কেন? বলছে না ওখানে রসের মধ্যে পড়ে গেলে তুই মরে যাবে। বলছে আরে ও তো হচ্ছে ওই রস, কিন্তু এটা হলো হচ্ছে কি না ভক্তি রস। ঈশ্বর হচ্ছে রসস্বরূপ, উপনিষদে আছে না, ঈশ্বর হচ্ছে রসস্বরূপ, প্রেম রস, অমৃত স্বরূপ। এই রসে পড়লে মানুষ হচ্ছে অমর হয়ে যায়, এই রসে হচ্ছে মানুষ হচ্ছে মরবে না। অতএব ঈশ্বর হচ্ছে প্রেমস্বরূপ, আর কি নিত্য প্রেমস্বরূপ, নিত্য আনন্দ স্বরূপ। জগতে কি আমরা কি আনন্দ চাই? তো আর কি আনন্দ চাই? নিত্য আনন্দ চাই। বলছে না আমার সকালবেলা 2 ঘন্টা আনন্দ থাকবো, আর রাত্রিবেলা 2 ঘন্টা আনন্দ, 4 ঘন্টা আনন্দ হলে বাকি সময় আমি দুঃখে থাকলেও ভালো। এমন কোনো ব্যক্তি আছে যে হচ্ছে দিনে 4 ঘন্টা আনন্দে থাকতে চায়, বাকি হচ্ছে 20 ঘন্টা দুঃখে থাকবে? নেই। তাহলে সবাই আমরা কি আনন্দে থাকতে চাইছি আর সুখে শান্তিতে থাকতে চাইছি। শান্তি কি আমরা দিনে 5 ঘন্টা শান্তিতে থাকতে চাই, বাকি সব অশান্তিতে হলে চলবে না। আমরা কি চাইছি? নিত্য নিরতিশয় অনাবিল আনন্দ আর শান্তি চাই, প্রত্যেকটা মানুষই চায়। যে ঈশ্বরের কথা জানে বা জানে না, সবাই কিন্তু এটাই চায়। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করে কি চান, না আমি হচ্ছে গিয়ে শান্তিতে আনন্দে থাকতে চাই, এই প্রশ্ন। আর সেই শান্তি আর আনন্দটা কি? নিত্য নিরতিশয় অনাবিল, এবং দিনের প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা, তারপর 36 ডেজ, তারপর থেকে 360 ডেজ, তারপর 10 ইয়ার্স 20 ইয়ার্স, যতদিন বাঁচবো প্রত্যেকটা মুহূর্তে আমরা আনন্দের শান্তি। আর সেই আনন্দ শান্তি একমাত্র ঈশ্বরই আছে, জগতের আর কোনো বস্তুতে নেই।